থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা শিবির কর্মসূচি অনুষ্ঠিত হলো হুগলির সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো সচেতনতা কর্মসূচি শিবির। বলছেন ছাত্রছাত্রীরা, বলছেন বিজ্ঞান মঞ্চ এবং কি বলছেন প্রধান শিক্ষক মহাশয়, দেখে নেবো আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গুর টিভি নিউজের পর্দা। থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা শিবির কর্মসূচি অনুষ্ঠিত হলো হুগলির সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়। চিরায় শিশু হাসপাতালে হেমাটোলজি দপ্তরের সহযোগিতায় পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চে সিঙ্গুর শাখার ব্যবস্থাপনায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। হুগলির সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের এসআই সিঙ্গুর সার্কেল মধুরীনাথ চক্রবর্তী, এআই সিঙ্গুর সঞ্জয় কুমার মণ্ডল, শিক্ষা কর্মদক্ষ সিঙ্গুর ব্লক গৌতম চ্যাটার্জি, কর্মাধ্যক্ষ সিঙ্গুর বিজলি ঘোষ, ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা গিরি, পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য শেখ উমর ও নির্বাচিত সদস্যা চিত্রা বোস উপস্থিত ছিলেন। সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বলেন, শুধু আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী নয়, সিঙ্গুর ব্লক তথা হুগলি জেলা সমগ্র রাজ্য থ্যালাসেমিয়া মুক্ত হোক, এই লক্ষ্য নিয়েই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হলো। আগামী দিনে এ ধরনের আরও সচেতনতামূলক ক্যাম্প আরও যাতে করা যায় সেই আশা করি। এ ব্যাপারে ব্লক প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব। এলাম থ্যালাসেমিয়া সম্পর্কে আমাদের বলা হলো যে এটা কি কীভাবে হয় না হয় সমস্ত কিছু বললো। তারপর রক্ত নিত টেস্টের জন্য থ্যালাসেমিয়া। এটার মাধ্যমে তুমি কি বার্তা পেলে, কি শিখতে পেলে আজকে এখানেতে? এখানে শিখতে পেলাম যে থ্যালাসেমিয়া হলে আমাদের কী করা উচিত সেসব। তোমার নাম? আমার নাম তানিয়া শাহ। কোন ক্লাসে পড়ো? 11। থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের ক্যাম্প। কি এটার মাধ্যমে কি জানতে পারলে, কি শিখতে পারলে আজকে যে ক্যাম্পে? আজকে থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতা এবং থ্যালাসেমিয়া রোগের ফলে কী কী হতে পারে সেই সব বিষয়ে ম্যামেরা স্যারেরা জানালেন। আর কি হলো? রক্ত পরীক্ষা করলো নাকি? রক্ত পরীক্ষা হয়ে থ্যালাসেমিয়া আমি বাহক কিনা সেই বিষয়ে স্যার রক্ত নিলে সেটা নির্ণয় করে আমাদেরকে জানানো হবে। তোমার নাম আর ক্লাস? সরোজ রায়, ক্লাস 11 কমার্স। বা জেনারেশনে না বাহিত হয় সেই জন্য একটা টেস্ট করা হয়েছে। তোমাদের কতজন, মানে তোমাদের সব ছাত্রদের মধ্যে এটা হয়েছে? কম করে 50 থেকে 60 জনের মধ্যে টেস্টটা করা হয়েছে। তোমার নাম? আমার নাম সতনীল ঘোষ, কোন ক্লাস? ক্লাস 12। মহামায়া উচ্চ বিদ্যালয়ে আজকে এই থ্যালাসেমিয়া প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। আমরা সিঙ্গুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে হাজির ছিলাম। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে ভীষণ সচেতন বা সজাগ দৃষ্টিপাত আমরাও অনুভব করছি যে আমাদের আগামী প্রজন্ম যাতে থ্যালাসেমিয়া মুক্ত হতে পারে বা স্কুলে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করতে পারলে পরে কিন্তু আমাদের এই সমাজকে আমরা অনেকটা থ্যালাসেমিয়া মুক্ত করার জন্য কিন্তু এগিয়ে থাকবো। পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ শ্রীমতী বিজলি ঘোষ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সিঙ্গুর বিজ্ঞান কেন্দ্র থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ের একটা উদ্যোগ আমরা নিয়েছি, বিশেষত সিঙ্গুর ব্লকের সমস্ত হাই স্কুলের ছেলেমেয়েদের জন্য। কারণ বর্তমানে যে হারে থ্যালাসেমিয়ার প্রকোপটা বাড়ছে, যদি এখনই এটা রোধ না করা যায় তাহলে দেখা যাচ্ছে আগামী 10 বছরের মধ্যে প্রত্যেক 5টা ঘর কিছু একটা করে থ্যালাসেমিয়ার পেশেন্ট দেখা দেবে। শুধুমাত্র কি ছাত্রীদের কি আজকে নেওয়া? ছেলে মেয়ে উভয়, ছাত্রছাত্রী উভয়ের জন্য। প্রায় কতজনের মধ্যে আপনারা পরীক্ষা করছেন? আমাদের মিনিমাম দরকার ছিল 170 জনের, কিন্তু এখানে 70 জন মাত্র অ্যাটেন্ডেন্স আছে, যেহেতু 11 জনের ক্লাস হচ্ছে এখন সবাই আসছে। আমরা অন্য দুটো স্কুল অ্যাটেন্ড করছি এখন করে, সেখানে আমরা মিনিমাম 150 টার্গেটটা আমরা ফুলফিল করতে চলি। আপনার নাম পরিচয়? রঞ্জিত কুমার সামল, সভাপতি সিঙ্গুর বিজ্ঞান কেন্দ্র। স্কুলে পরীক্ষা কোভিডের পরিস্থিতিতে দেখা গিয়েছিল, কোভিডের টিকার পরে আবার এইরকম যে একটা টিকার মতো যে জিনিস রক্ত পরীক্ষা, কিসের জিনিস রক্ত পরীক্ষা? বর্তমানে সারা পশ্চিমবঙ্গ কেন সারা দেশ তথা সারা বিশ্বে থ্যালাসেমিয়া একটা মানুষের জীবনে একটা অভিশাপ হিসেবে যেন নেমে এসেছে। আমরা ছাত্রছাত্রীদের, বিশেষ করে ক্লাস 11-12 ছাত্রছাত্রী এবং ক্লাস 3টে স্ট্রিমেরই, সায়েন্স আর্টস কমার্স 3টে স্ট্রিমেরই গার্জেনদেরকে আমরা একটা মেসেজ পাঠিয়েছিলাম, নোটিশ পাঠিয়েছিলাম যে তাদের ছেলে মেয়েদেরকে যেন পাঠান স্কুলে। আমরা একটা এরকম ক্যাম্প করছি, থ্যালাসেমিয়া বাহক নির্ণয় ক্যাম্প। তো পশ্চিমবঙ্গ বিজ্ঞান শাখা, তারা সিঙ্গুর শাখা আমাদের সাথে যোগাযোগ করে এবং কলকাতার বিসি রায় হসপিটালের আধিকারিকরা এসেছিলেন। ওনারা আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে
তারা স্পিচ দিয়েছেন। প্রথমে থ্যালাসেমিয়া রোগের যে লক্ষণ বা তার রিমেডি কি আছে না আছে সে সম্পর্কে তারা স্পিচ দিলেন। দেওয়ার পর তাদের মধ্যে থেকে 65 জনের মতো ছাত্র উপস্থিত হয়েছিল, প্রায় 100-র উপর ছাত্রছাত্রী। সেখান থেকে তারা প্রায় 65 জনের কাছ থেকে তারা ব্লাড স্যাম্পেল নিয়েছেন। আগামী দিনে তাদের সার্টিফিকেটগুলো পাঠিয়ে দেবেন টেস্টিং করার পর। না, এটা আমি মনে করি এটা ছাত্রছাত্রীদের অ্যাওয়ার করার জন্য প্রত্যেক স্কুলেই এটা চালু করা দরকার এবং আগামীতে আমরা চেষ্টা করব। আজকে আমাদের 11-12 হলো একটা পাইলট প্রজেক্ট বলা যেতে পারে মহামায়া স্কুলে, তবে 9-10 বা 7-8 আস্তে আস্তে আমরা এটাকে চেষ্টা করব আমাদের এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ছাত্রছাত্রীদের বিশেষ করে গার্জেনদের অ্যাওয়ার বা সচেতন করার জন্য। এটার মাধ্যমে ছাত্রছাত্রী সহ এছাড়াও দেশের মানুষের কি বার্তা? আশা করি ওনারা আমাদের ছাত্রছাত্রীদেরকে যা বললেন থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে এবং তার লক্ষণ বা রিমেডি সম্পর্কে তারা যা বললেন, আমাদের ছাত্রছাত্রীরা সেটা যদি বাড়িতে গিয়ে গার্জেনদের সঙ্গে বা পাড়া প্রতিবেশীদের সঙ্গে তারা যদি ডিসকাস করে, নিশ্চয়ই আগামী দিনে সমাজ আমরা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ একটা করতে পারবো বলে আমরা আশাবাদী। এবং সেই লক্ষ্যে সিঙ্গুর মহামায়া স্কুল কিন্তু একদম পুরো সবসময় সদা জাগ্রত আছে। বিশেষ করে এই প্রোগ্রামটা করার জন্য আমাকে সবচাইতে বেশি যদি উৎসাহ দিয়ে থাকেন আমাদের প্রাণকৃষ্ণবাবু, চিরঞ্জীব বাবু, স্বদেশ বাবু, সুমন বাবু, প্রত্যেকেই যে বলেছেন যে এরকম মাঝে মাঝে এইসব ক্যাম্পগুলো করা দরকার এবং যাতে হয় সেই ব্যাপারে উদ্যোগ নিতে, এবং আমরা সেটা নিশ্চয়ই বিভিন্নভাবে শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করে আগামী দিনে আমাদের ইচ্ছা আছে ছেলে মেয়েদের চক্ষু পরীক্ষা শিবির করার। দেখা যাক। আমি সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছি, শিশির কুমার মাঝি। 45 মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি। এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে। অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্কিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ। এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে। কোর্স শেষে ISO দ্বারা স্বীকৃতপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয়। যোগাযোগ করুন 8250678043 এই নম্বরে। আমাদের কোনো শাখা নেই।